ছাত্রছাত্রীরা আশা করি ভালো আছেন। আমি আপনাদেরকে ইন্ডেক্স নাম্বারে পরবর্তী ক্লাস নাম্বার 2 দ্বিতীয় নম্বর ক্লাস শুরু করতেছি। ইতিমধ্যে আমি এটার প্রথম ক্লাস করেছি। এটার নিয়ম কিভাবে কি করতে হবে সেই বিষয়গুলো আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে যেটা আমি দেখিয়েছি, এখান থেকে 4টা বিষয় আমাদের জানতে হবে। এই যে 4টা বিষয় PNQ, POQ, PNQN এবং POQ, এই 4টা গুণফল আমরা কিভাবে তৈরি করব এই বিষয় সম্পর্কে আমি আপনাদের দেখিয়েছি সচিত্র, এবং আশা করি আপনারা এটা প্র্যাকটিস করে ফেলছেন। এখন আমি এটা নিয়ে অঙ্ক শুরু করব। একটা দ্বিতীয় ক্লাসে একটা অঙ্ক আলোচনা করতেছি এবং বিভিন্ন পরিসংখ্যানবিদ যারা আছে তাদের সূত্র নিয়ে আলোচনা করব। তাহলে আমি এই অঙ্কটা এখন আলোচনা করতেছি। এক্সাম্পল নম্বর 05, ক্যালকুলেট দ্য ফলোইং প্রাইস ইন্ডেক্স। কি বের করতে বলা হচ্ছে? ফলোইং প্রাইস ইন্ডেক্স নির্ণয় করতে হচ্ছে। ক্যালকুলেট নিচে যে কয়েকজনের বলা হচ্ছে লেসপিয়ার পাশে এদের প্রাইস ইন্ডেক্সগুলো নির্ণয় করতে হবে, মূল্য সূচক নির্ণয় করতে হবে। ফর দ্য ইয়ার 2060 টেকিং 2050 অ্যাজ বেস ইয়ার বলা হচ্ছে, বের করতে বলা হচ্ছে প্রাইস ইন্ডেক্স 2016 সালে। প্রাইস ইন্ডেক্স নির্ণয় করো 2016 সালে। এই যে 2000, তবে টেকিং ধরে নাও 2015 সাল অ্যাজ বেস ইয়ার। 2015 সাল হচ্ছে বৃত্তি বছর, মানে 2015 সাল হচ্ছে পুরন সাল। পুরন সালকে আমরা কি নামে ডাকি সেটা বলছিলাম, সাল দেখা থাকতে পারে। এই যে বেস ইয়ার এটাও লেখা আছে, এটা ওল্ড ইয়ার, আর 2016 সাল হচ্ছে নিউ ইয়ার। তাহলে ওল্ড ইয়ার কোনটা, নিউ ইয়ার কোনটা সেটা বলছে। ওল্ড ইয়ারের ভিত্তিতে নতুন বছরের সূচক সংখ্যা নির্ণয় করতে হবে। অ্যান্ড কমেন্ট অন দ্য রেজাল্ট, ফলাফলের উপর মতামত করে। এখানে বাংলায় লিখেছে, দেখেন 2015 সালকে বৃত্তি বছর ধরে 2016 সালের মূল্যসূচক নির্মুক্ত সূত্রের সাহায্যে নির্ণয় করে এবং প্রাপ্ত ফলাফলের মন্তব্য করে। এই হচ্ছে কোয়েশ্চেন। এখন কাদের সূচক নির্ণয় করতে হবে? এখানে লেসপিয়ার মেথডের প্রয়োগ করতে হবে, পাশের মেথড প্রয়োগ করতে হবে, পাশের মেথড সূত্র প্রয়োগ করতে হবে, ডরবিশ অ্যান্ড বাউলিস মেথড প্রয়োগ করতে হবে, ফিশার্স মেথড প্রয়োগ করতে হবে, মার্শাল এডওয়ার্ড মেথড প্রয়োগ করতে হবে। 5 জনের মেথড তৈরি করতে হবে। তবে আমি এই 5 জনের সূত্র 5টা 5 রকম। আমি একটা সূত্রের মাধ্যমে কিভাবে আপনারা 5 জনের সূত্র মনে রাখবেন সেই বিষয়টা এই অঙ্কের মাধ্যমে দেখা দিব, এবং সেটা হচ্ছে ফিশার মেথড। ফিশার মেথড হচ্ছে যে একটা আইডিয়া, এখানে 5 জনের মধ্যে সবচেয়ে আইডিয়াল বা আদর্শ মেথড হচ্ছে ফিশারের সূত্রটা। অঙ্কের মধ্যে থিওরি থাকে, মানে আইডিয়াল সূত্র কোনটি, কার সূত্রটা আইডিয়াল, এবং এটা সম্পর্কে আলোচনা করে। ফিশার মেথড হচ্ছে একটা আইডিয়াল সূত্র, এবং এই সূত্রের মাধ্যমে বাকি আরো যে 4 জন আছে, লেসপিয়ার, পাশে, ডরবিশ, মার্শাল এজওয়ার্ড, এই 4 জনের মেথডের কাজটা এই একটা সূত্রের মাধ্যমে আপনারা শিখে ফেলতে পারবেন। এই একটা ভালো করে শিখলে বাকি 4টা অটোমেটিক শিখে হয়ে যাবে। আশা করি বুঝতেছেন কিভাবে করতে হয়, সেটা আমি আপনাদেরকে সহজে দেখিয়ে দিব। তাহলে এই কোয়েশ্চেনের মধ্যে কি আছে দেখা যাচ্ছে, আমাদের কোয়েশ্চেনের মধ্যে আসা যে কমোডিটি, এখানে যদিও প্রাইস লেখা আছে, এটা প্রাইস হবে না, আমি কারেকশন করছি। এখানে হবে তো কমোডিটি। কমোডিটি মানে পণ্য। পণ্য মানে কি? চাল, ডাল, গম, এগুলো পণ্য। এখানে এগুলোর পরিবর্তে ABCD এরকম 4টা পণ্যের নাম লিখেছে। এরপর এখানে যেটা কমোডিটি লিখেছে এটা ভুল, এই কমোডিটিটা মূলত এখানে আসবে, আর এই প্রাইসটা এখানে আসবে। আমি এখানে প্রাইসটা লিখেছি। প্রাইস দুই রকম আমরা শিখেছি, একটা ওল্ড ইয়ার প্রাইস, একটা নিউ ইয়ার প্রাইস। 8 নম্বর ক্লাসে শিখেছিলাম। এই যে 2015 সাল আছে, এখানে 2016 সাল আছে। তাহলে 15 সালকে আমরা কি জানি? ওল্ড ইয়ার। 16 সালকে কিনে জানি নিউ ইয়ার। তো ওল্ড ইয়ারের জন্য ও লাগে, এই যে আমি এখানে লিখেছি, এবং নিউ ইয়ারের জন্য এন লাগে, এখানে লিখেছি। তাহলে হচ্ছে এটা হচ্ছে ওল্ড ইয়ারের প্রাইস। এই প্রাইসটা 2015 সালেরটা হচ্ছে ওল্ড ইয়ার প্রাইস, 2016 সালেরটা হচ্ছে নিউ ইয়ার প্রাইস। আর কোয়ান্টিটি বা পরিমাণ কেজি আকারে দেখাচ্ছে, একটা 2015 সাল, একটা 2016 সাল। 15 সালটা ওল্ড ইয়ার, 16 সালটা হচ্ছে নিউ ইয়ার। তাহলে এটার পাশে আমি লিখেছি ওল্ড ইয়ার, আর 16 সালের পাশে এন লিখেছে। আর যেহেতু কোয়ান্টিটির এখান থেকে কি লাগবে? কিউ, এটা লাগবে। তাহলে কিউ ও, আর এদিকে হচ্ছে কিউ এন। তাহলে ওল্ড ইয়ার কোয়ান্টিটি, ওল্ড ইয়ার প্রাইস। আশা করি এটা আপনারা বুঝতেছেন। তারপরে যদি আমি আপনাদেরকে চিত্রের মাধ্যমে জিনিসটা দেখাই, এই কোয়ান্টিটির জন্য এই কিউ এটা লাগবে, আর 15 সালেরটা হচ্ছে ও, 16 সালেরটা হচ্ছে এন। তাহলে আমরা যদি দেখাই, এটা হচ্ছে কিউ ও, আর এটা হচ্ছে কিউ এন। আশা করি বুঝতেছেন, দুইটা দুই কলামের। আবার এদিকে যদি যাই, এটা প্রাইস, এই যে প্রাইসের পি এটা লাগবে 15 সালের প্রাইসটা ও, আর 16 সালের প্রাইস যেটা আছে সেটা নতুন বছর প্রাইস এন। তাহলে এটা যদি দেখে, এটা হচ্ছে যে পি এন, এটা হচ্ছে পিও। আশা করি এগুলো বুঝছেন। এখন এই সেটটা পিও, পিএন, কিউও, কিউএন আমরা 1 নম্বর ক্লাসে দেখেছি, এগুলো গুণফল দেখাতে হবে। 4টা গুণফল, 4টা কলাম তৈরি করতে হবে। এখন আমরা দেখে কোয়েশ্চেনের মধ্যে, তাহলে আমরা যাচ্ছি। এই অঙ্কটা করার জন্য একটা টেবল রেডি করতে হবে। এই যে টেবল এখানে লেখা আছে, আমরা সলিউশনে যদি যাই, যে টেবল ফর ক্যালকুলেশন অফ প্রাইস ইন্ডেক্স নির্ণয়ের জন্য টেবল রেডি করতেছে। এটা
টেবল ফর ক্যালকুলেশন অফ প্রাইস ইন্ডেক্স। এই যে প্রাইস ইন্ডেক্স, এখানে কয়টা কলাম হবে? এখানে মূলত কলাম করতে গেলে আপনাদের এই যে আমাদের যে কোশ্চেনে যেটা আছে কমোডিটি, কমোডিটি কলামটা একটা হয়ে যাবে। দেখেন কয়টা, একটা অধ্যায়ে কয়টা কলাম হয় সেটা আমাকে জানতে হবে। এই যে কমোডিটি এ বি সি ডি, এই প্রথম কমোডিটি এ বি সি ডি সবগুলো একটার পর একটা আমরা এখানে লিখে দিলাম, একটা কলাম শেষ। তারপর প্রাইস, প্রাইস হচ্ছে 2015 সালের প্রাইস, এটা হচ্ছে যে ও 2016 সালের প্রাইস, এটা হচ্ছে পিও, এটা হচ্ছে পিএন। এখানে এটা ভুল লিখেছে, এটা কিউএন লিখেছে, এটা হবে যে আমি আপনাদের এটা দেখাই, এটা পিও আর এটা হবে পিএন, এটা পিএন। বইয়ের মধ্যে প্রথমেই ভুল, পিএন, পিও পিএন। আমি এটা কারেকশন করে আপনাদের দিয়ে দিচ্ছি, ঠিক মতো বলে দিচ্ছি, পিও পিএন, পিএন। আর এটা হচ্ছে কিউ, কোয়ান্টিটি 2000, এটা হচ্ছে কিউ, উল্টা পুল্টা পড়ে গেছে, একটা টাকাটা কিউ, কিউ ও, আর এটা হচ্ছে কিউ এন, কিউ ও কিউ এন। তাহলে আমি আপনাদের জিনিসটা দেখিয়ে দিয়েছি, যেহেতু বইয়ে এখানে ভুল আছে, ভুলটা কারেকশন করলাম আগে। তাহলে এই প্রাইস, প্রাইস আমরা প্রাইস পাইছিলাম এখানে 2015 সাল, ও এই যে এটা হচ্ছে পিও 15 সাল, পিও সবগুলো একটার পর একটা বসাই দেন সংখ্যা। আর 16 এটা কিউ, এটা পিএন, 16 সালের প্রাইস হচ্ছে পিএন, আমি যেটা পিএন লিখেছি এটা সবগুলো বসা দিয়েছে এখানে, 17, 14, 10, 23 সবগুলো 17, 14, 10, 23 বসা দিয়েছে। তাহলে চলে গেল পিও পিএন। এরপর কোয়ান্টিটি, এই যে কোয়ান্টিটি যেটা আমরা কিউ লিখেছিলাম, এটা হচ্ছে কিউ, আমি নিজে হাতে লিখে দিয়েছি 15 সালেরটা, কিউ 12, 21, 19, 24 সবগুলো বসে গেছে দেখেন। কিউএন যেটা নতুন বছর প্রায় কোয়ান্টিটি 15, 22, 20, 15, কিউএন 15, 22, 20, 15 সবগুলো একটা করে একটা বসে গেল। তাহলে আমরা এতটুকু পর্যন্ত আসলাম, পিও কিউপিএন কিউ কিউএন এই পর্যন্ত আমরা আসলাম। এরপর সাইটটা আমি আপনাদের এই ক্লাসে দেখিয়েছিলাম, সাইটটা গুণফল, যেগুলো এই সাইটটার গুণফল, এই সাইটটার গুণফল আমাদের রেডি করতে হবে। সাইটটা কলাম দেখেন, সাইটটা কলাম করছে কিনা, এই যে পিও কিউ, পিও কিউ একটা কলাম, তারপর পিএন কিউ আর একটা কলাম, পিও কিউএন একটা কলাম, পিএন কিউ একটা কলাম। আমি এখানে আপনাদের সিরিয়ালে দেখাইছিলাম পিও কিউ, আমি এই যে পিও কিউ প্রথম কলাম ধরতে হবে, যে পিও পুরন বছর প্রাইসের সাথে পুরন বছর কোয়ান্টিটি, এই কলামটা করতে হবে প্রথম। এটা করছে কিনা দেখেন, এই পিও কিউ। এরপর পিএন এর সাথে কিউ, তারপর এই যে পিএন কিউ, যেটা আমি চিত্রের মাধ্যমে 1 নম্বর ক্লাসে পিএন কিউ এটা দিছে, যে পিএন কিউ এটা আসছে। তারপর 3 নম্বর হচ্ছে যে আমাদের এটা পিএন কিউ, পিএন কিউএন এটা আসছে কিনা দেখেন, পিএন কিউ, এই যে এটা লাস্ট কলামে, তারপর পিও কিউএন, পিও পিও কিউএন, এই 4টা কলাম, যে 4টা কলাম আমি আপনাদের বলেছিলাম, এই 4টা কলাম এখানে 4টা কলাম নাম দিয়ে আপনারা রেডি করতে হবে। রেডি করে এখন কি করতে হবে? গুণ করতে হবে, গুণ করতে হবে, পিওর সাথে কিউ গুণ করতে হবে। তাহলে আমরা এখন এই পিও এবং কিউ গুণ করব। পিওর মান, এই যে পিও কলাম হচ্ছে এটা, আমি যদি আপনাদের দেখে কোন কলামের সাথে কোন কলাম গুণ করব, সেটা হচ্ছে এই, এই যে পিও কলাম হচ্ছে এটা, কিউ কলাম হচ্ছে এইটা। এই 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 15-এর সাথে এই 12 গুণ করতে হবে, আবার এই 13-এর সাথে এই 21 গুণ করতে হবে, এই 8-এর সাথে এই 19 গুণ করতে হবে, এই 21-এর সাথে 14 গুণ করতে হবে। আমি দুইটা করে দেখাই দিচ্ছি, কারণ ক্লাস বড় হয়ে যাবে, আপনারা নিজেরা করে ফেলবেন। গুণ করলে কি হবে? এই পিও কিউ এটার এই গুণফল এগুলো বের হবে। যেমন 15-এর সাথে 12 গুণ করলে কত হবে? 180 হবে। 13-এর সাথে 21 গুণ করলে 273 হবে। আমরা চেক করে দেখি বাকিগুলো একই রকম। তাহলে এই 15-এর সাথে আমি এই 12 গুণ করতেছি ক্যালকুলেটরে, 15 ইন্টু 12, 15-এর সাথে এই 180 বের হয়েছে দেখেন, 180, 180, 180 চলে আসছে। এরপর 13-এর সাথে 21-এর গুণ, 13 ইন্টু 21, 13 ইন্টু 21, 13-এর সাথে 21 গুণ করলে 273, এই যে 273 চলে আসছে, 273, তাহলে 273, এই 273 আসছে। এরপরে 8-এর সাথে 19 গুণ করেন, 8-এর সাথে 19, 8 গুণ 19, 8 গুণ 19, 8-এর সাথে 19 গুণ করলে কত আসে? 152। তাহলে 152, এই যে 152 আমি 3টা গুণ করে দেখাইছি, বাকিগুলো গুণ করবো না, ক্লাস বড় হয়ে যাবে, নিজেরা করবেন। আমি মূলত কার সাথে কার গুণ সেটা দেখিয়ে দিব, ক্যালকুলেটর দিয়ে আর দেখাবো না।
এগুলো ক্লাস বড় হয়ে যাবে আর না হয়। তাহলে আমরা যে বিষয়টা জানলাম এখন এই কলামের পিও কিউ গুণফলটা আমরা দেখলাম। এখন পিএন এর সাথে কিউ গুণ, পিএন কোনটা? পিএন হচ্ছে যে পুরন বছরের নতুন বছরের প্রাইস। এই কলামে এই মানগুলোর সাথে কিউ, কিউ কোনটা? এটা কিউ হচ্ছে এটা কোয়ান্টিটি ওল্ড ইয়ারের প্রাইস। তাহলে এই 17 সাথে 12 গুণ করলে 204 আসবে। 14 সাথে 21 গুণ করেন, তারপর 294 আসবে। 10-এর সাথে 19 গুণ করেন, 190 আসবে। 23-এর সাথে 14 গুণ করেন, 322 আসবে। অনেক সময় ক্যালকুলেটর ভুল হলো, আপনারা নিজেরা ঠিক করে বসে দেবেন। তাহলে পিএন কিউ নতুন বছর প্রাইস পুরনো বছর কোয়ান্টিটি গুণফলটা জানলাম। এরপরে যদি আবার দেখি আমরা, তারপরে কলম যেটা আছে আমরা দেখি 4টা কলমের কথা বলছিলাম আপনাদের। তারপর একটা পিও কিউএন, পিও কোনটা? পুরনো বছর প্রাইস এটা। কিউএন কোনটা? কিউএন হচ্ছে যে এটা পুরনো বছর প্রাইস। এই 15-এর সাথে এই 15 গুণ করেন, 15-এর সাথে 15 গুণ করলে 225 হবে। তারপর 13-এর সাথে 22 গুণ করেন, 13-এর সাথে 22 গুণ 286 হবে। একইভাবে 8 এবং 21-এর সাথে এই 20 এবং 15 গুণ করেন। আমি আর বারবার আলাদা দিচ্ছি না, একসাথেই হয়ে গেল। এরপর পিএন কিউএন কোনটা? পিএন হচ্ছে যে এটা, এই যে পিএন নতুন বছর প্রাইস। কিউএন কোনটা? কিউএন হচ্ছে যে এটা এটা। তাহলে এই 17-এর সাথে এই 15 গুণ করেন, 17-এর সাথে 15 গুণ করলে 255 এটা বের হবে। 14-এর সাথে এই 22 গুণ করেন, 14-এর সাথে 22 গুণ করলে 308 এটা হবে। একইভাবে 10 এবং 23-এর সাথে, 10-এর সাথে 20, 23-এর সাথে 15 গুণ করেন, 200 এবং 345 এটা চলে আসলো। আশা করি বোঝা গেল। এরপর কি করতে হবে? এরপর এই সকল মানগুলো যোগ করতে হবে। এই সকল মানগুলো যোগ করে, যেমন পিও কিউ সবগুলো সাইডটা মান যোগ করলে যোগফল এটা, এই যে চিহ্নটা এটাকে বলা সামেশন বা সাইন অফ এডিশন বা যোগফলের চিহ্ন। যোগফল কি? পিও কিউ। আমরা এই পিও কিউ কলাম যোগ করে কত পাইলাম? 899 পাইলাম। আবার পিএন কিউ এটা যোগ করেন, এই মান সাইডটা মান যোগ করলে, যোগ করে সামেশন পিএন কিউ 1010 বেরিয়েছে। এরপর পিও কিউএন এগুলো যোগ করেন, এই সাইডটা মান যোগ করলে এই সামেশন পিও কিউএন 946 বেরিয়েছে। পিএন কিউ হচ্ছে এই মানগুলো, এই মান সবগুলো একটার পর একটা যোগ করেন, যোগ করলে এই মানটা বের হবে সামেশন পিএন কিউএন 108 এটা বের হবে। তাহলে এই মানগুলো আমরা জানলাম কিভাবে বাকি মানগুলো যোগ করে এই কলমের যোগফলটা জানলাম। এই কলমের যোগফল হচ্ছে যে এটা সবগুলো সামেশন পিএন কিউএন এর যোগফল সবগুলো যোগ করা হচ্ছে এই মানটা। তারপর পিইউ কিউএন এর যোগফল সবগুলো মান যোগ করলে এটাই আসবে 800। সামেশন পিএন কিউ 986, আবার পিএন কিউএন এই সাইডটা মান যোগ করলে সামেশন পিএন 1108 এটা বের হয়েছে। এই যোগফল করার পরে মূলত আমাদের কাজ শেষ, ট্যাবলের কাজ শেষ। এখন আমাদের সূত্র প্রয়োগ করতে হবে, সূত্র প্রয়োগ করে করে আমাদের কাজগুলো করতে হবে। আমি আপনাদের বলেছিলাম, শুরুতেই বলেছিলাম এই অঙ্কটা করার সময়, এখানে নাম্বার 5-এ এখানে 5 জন লেসপেয়ার, পার্সের, ডরবিশ, ফিশার, মার্শাল এজেড। আমরা মূলত ফিশারের সূত্রটা শিখবো প্রথম। এটা সূত্র শেখার পরে বাকি এটা দিয়ে এই সেটটা সূত্র কিভাবে করে সেটা আমরা এখন জানবো। তাহলে আমরা ফিশারের সূত্রে চলে যাচ্ছি। এই যে ফিশারের সূত্র আপনারা দেখেন, খেয়াল করেন, এটা হচ্ছে ফিশার্স প্রাইস ইন্ডেক্স, ফিশারের মূল্য সূচক। এখানে দেখেন ওপিএন মানে পুরান বছরের ভিত্তিতে নতুন বছরের মূল্য সূচক, প্রাইস মানে মূল্য, মূল্য সূচক, এটা ওপিএন বলা হয়। এভাবে লিখবেন। তো বিভিন্ন বই বিভিন্ন রকম লাগে, এটা কমার্স পাবলিকেশন বই। এভাবে লিখবেন, যেটা শিখেন ওই নিয়মে সবসময় প্রয়োগ করবেন। কোয়েশ্চেন দেখবেন, উত্তর নিজেরা সলভ করে ফেলবেন, আমি যেভাবে নিয়ম শিখেছি এভাবে। তাহলে ওপিএন পুরান বছরের ভিত্তিতে নতুন বছরের মূল্য সূচক সমান। এটা সূত্র কি দিছে দেখেন। এটার সূত্র যদি আমরা দেখি, এটার সূত্রের মধ্যে আছে যে এই যে উপরে সামেশন, এটা সামেশন, এটা একসাথে লিখবেন। সামেশন পিএন কিউ কে ভাগ করেছে সামেশন পিও কিউ। নতুন বছরের প্রাইস পুরন বছরের কোয়ান্টিটির গুণফলের সাথে পুরন বছরের প্রাইস কোয়ান্টিটির গুণফল গুণ করে একটা থেকে একটাতে ভাগ, আবার ইনটু এই যেটা গুণ চিহ্ন, এই গুণ চিহ্ন সামেশন পিএন কিউএন পুরান নতুন বছর প্রাইস নতুন বছর কোয়ান্টিটির গুণফলকে সামেশন পিও কিউ এটা গুণ করে। এরপর এই যে রুট চিহ্ন আছে, এদিকে রুট চিহ্ন আছে, আপনারা দেখতেছেন এখানে এই রুট চিহ্ন আছে একদম শেষ এই পর্যন্ত। এরপরে গুণ, এই যে গুণ, এই গুণ 100, এই 100 এটা হচ্ছে যে মূলত ফিশার প্রাইস ইন্ডেক্সের এই সূত্রটা আপনাদের মুখস্থ করে ফেলবেন। এই সূত্র দিয়ে সকল এই অধ্যায়ের পুরো কাজ আমি এই সূত্র দিয়ে আপনাদের শিখিয়ে ফেলবো সহজে। এটা যদি জানেন বাকি অঙ্কগুলো সহজে আপনারা করে ফেলতে পারবেন। এরপর কি করতে হবে? এই সূত্রে মূলত আমরা মান বসাবো। আমরা 4টা কলাম করছিলাম গুণফল, এই 4টা গুণফলের মান এখানে পাই। যেমন সামেশন পিইউ
কিউএন, এটা কোথায় মান আছে, আমরা এখানে যদি সামেশন পিও কিউএন এই যে পিও কিউএন এর যোগফল 986 বর্ষ, এখানে দেখেন আচ্ছা বলে লিখছি পিএন কিউ এর মান পিএন কিউ এর যোগফল হচ্ছে 1010, এই যে 1010 বর্ষ, এটাকে ভাগ করবে হতো পিও কিউ দিয়ে ভাগ। পিও কিউ কোনটা, এই যে পিও কিউ, এটার যোগফল কত, সামেশন পিও কিউ 899 নিচে 899 আছে, এই দেখছেন 899 ইন্টু কোন চিহ্ন বসছে সামেশন পিএন কিউএন এই যে সামেশন পিএন কিউএন হচ্ছে এই যে 1108, যোগফল হচ্ছে 1108 বসেছে কিনা দেখি, এই যে 1108 বসছে, ভাগ চিহ্ন পিও, এই যে পিও কিউএন এর যোগফল হচ্ছে 986 দেওয়া হবে, এই যে 986 দেওয়া হবে ইন্টু 100। এখন আপনাদের কাজ হচ্ছে ক্যালকুলেটর 1010কে 899 দিয়ে ভাগ করা, আমি দেখাচ্ছি। 1010 ভাগ 899, তাহলে ভাগ করলে 1.112, এই যে 11235, আবার 1108কে 986 দ্বারা ভাগ, 1108 ভাগ 986, 1.123 ডিজিট লিখে, এরপরে এটার সাথে এটা কি করতে হবে, গুণ করতে হবে, গুণ করে গুণফলের বর্গমূল বের করতে হবে, বর্গমূলের সাথে আবার 100 গুণ করতে হবে, তাহলে এই 1.1235 এটার সাথে গুণ করি 1.1235, গুণফল আসছে কত 1.626। এরপর রুট চিহ্নের কাজ করতে হবে, আমাদের বর্গমূলের কাজ করতে হবে, বর্গমূলের কাজ করলে মূলত এটাই বর্গমূল, এটা বর্গমূল কাজ করলে সমান কত আসে ফলাফল দেখি, আর যেটা আগে দিতে হবে, এটা আগে না আমি পরে দিচ্ছি, এটা আগে দিতে হবে, গুণফলের উপর এটা আগে দিলে তখন ফলাফলটা আসবে। তাহলে আমাদের কাজ হচ্ছে কত, এটার সাথে এটা গুণ করে গুণফল হচ্ছে 1.226, তাহলে বর্গমূল চিহ্ন 1.228 228, তাহলে বর্গমূল এই 1.12 আসছে, দেখছেন 1.12 আসছে, 1.12, এটার সাথে আবার 100 গুণ করতে 1.2, এই 1.12 আসছে, এটার সাথে আবার 100 গুণ 100, তাহলে আসছে 11.23, 11 নাকি 100, এইখানে মানের মধ্যে ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, এটা আমাদের মান আসছিল কত, আমাদের মান আসছিল যে 1 এত, এটার সাথে গুণ করলে 100 গুণ করলে গুণ হবে 112.36, ক্যালকুলেটর দিয়ে করে ফেলবেন 112.36, এটার সাথে 100-র সাথে 1 এটা গুণ করলে এটাই 112.36, এটাই আসছে, এটাই মূলত ফিশারের উত্তর। আবার এইটা যদি কমেন্ট করতে হয়, এগুলো কমেন্টের নিয়ম হচ্ছে, আমি এখানে যে কমেন্ট অন দা অবটেইনড রেজাল্ট, কমেন্টের নিয়ম হচ্ছে যে আমাদের এখানে এই এখানে একসাথে বেশ কয়েকজন কমেন্ট দিচ্ছে, আমি এটা দেখেন, অ্যাকর্ডিং টু ডরবিশ অ্যান্ড বাউলি, ফিশার অ্যান্ড মার্শাল এজওয়া ইন ইয়ার 2000, এখানে 2000 তো হবে না, এখানে ছিল যে কত 2000, এই সালটা ছিল যে 2016 এবং 2015, 2016 হবে, 2016 এইগুলো, এটাতে 2016 আছে, এই যে 2016 আছে, এটা 2000 না বলে 2016 প্রাইস ইনক্রিজ, এইটা থেকে 112.36 থেকে, এটা তো না, কোনটা এটা 112.36, এটা 112.36 থেকে মূলত 100 বিয়োগ করতে হবে, 112.36 থেকে 100 বিয়োগ করেন, বিয়োগ করলে 12.36% ব্যয় বৃদ্ধি পেয়েছে। এটার অর্থ হচ্ছে যে মূলত আমরা এই দুইটা সাল নিয়ে অঙ্ক করতেছি, একটা হচ্ছে যে 15 সাল, আর একটা হচ্ছে যে 15 সাল, আর একটা হচ্ছে 16 সাল। 15 সাল থেকে 16 সালে ব্যয় বৃদ্ধি পাইছে কিনা না হ্রাস পাইছে সেটা বের করার জন্য মূলত এই কাজটা করতে হয়। সেই জন্য দেখা যাচ্ছে যে 15 সাথে 16 সালের ব্যয়ের পরিমাণ কি হয়েছে, বৃদ্ধি পাইছে। আমরা তাহলে এই অঙ্কটা দ্বারা বুঝতেছি যে কি 2015 থেকে 2016 সালের ব্যয় কত বৃদ্ধি পাইছে, 12.36% বৃদ্ধি পাইছে। আশা করি এটা বুঝতেছেন। এই ক্লাসটা বড় হয়ে যাবে বিধায় আমি এটাকে আরেকটা পার্টে বিভক্ত করব, আপনাদের দ্বিতীয় পার্টে আশা করি দেখবেন। দ্বিতীয় পার্টে আমি আপনাদের মূলত ওই অঙ্ক, আমি তো এটা এখন ফিশারেরটা শিখেছি, বাকি এই সাইডটা, এই তিনটা এবং এটা এই সাইডটার কাজ দেখিয়ে দিব। আশা করি ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।